বাড়ির সবাই ছুটে এলো হইচই করে। সায়না তখন পুকুরে গা ডুবিয়ে কেসে যাচ্ছে এক নাগাড়ে। সাহিদা বেগম জানতে চাইলো, ব্যথা পেয়েছিস? পড়ে গেলি কেমনে? শ্যাওলে পা পিছলে গেছে, দেখে হাঁটবি না? কাস্তে কাস্তে নাক মুখ লাল হয়ে এসেছে সায়নার। সাহিদা বেগম বললেন, উঠে আয়। সায়না উঠল না, ওড়নাটা খুঁজে পাচ্ছে না। মির্জাজি বলল, ওড়না হারিয়ে ফেলেছে বোধহয়। সায়নার মনে হচ্ছে ছাদে ছায়াটা এখনও দাঁড়িয়ে আছে, তাই সে ভেজা গায়ে উঠছে না। তার অস্বস্তি লাগছে। সাহিদা বেগম বলল, আজব, এভাবে ঠান্ডা পানিতে গা ডুবিয়ে বসে আছিস কেন? ওড়নাটা আর পাবি না, উঠে আয়। কিন্তু সায়না উঠল না। এরা তার সুবিধা অসুবিধা বুঝবে না। সে আবারও ডুব দিল। পানি থেকে ওঠার সময় মুখ মোছার বাহানায় আঙুলের ফাঁক দিয়ে ছাদে তাকালো। যেটা ভেবেছে সেটাই, এখনও দাঁড়িয়ে আছে। সে আবারও ডুব দিল। সাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে বললেন, সকাল সকাল ভূতে পাইছে তোরে? গায়ে জ্বর বাঁধালে তখন কি হবে? চাচিরা মজা করে বলল, তুই এখন আর এই বাড়ির মেয়ে আছিস? ওরা বলবে ওদের বউকে আমরা যত্ন করিনি। বলেই হাসতে লাগলো। সাইনা এক নাগাড়ে ডুব মারতে লাগলো। দাদিমা এসে বললেন, ওরে তোরা রায়হানের মাকে কেউ খবর দে, তার ভূতের বউকে জিনে ধরছে পুকুর পাড়ে। সবাই আর এক দফা হেসে উঠল। সাইনা সেসব কথা কানে তুলল না, বলল, আম্মা একটা ওড়না এনে দাও, আগে ওঠে আয়, ওড়নাটা ভিজে যাবে। ওড়নাটা ভেজাবো আমি, এভাবে উঠতে পারবো না। সেটা বললেই তো হলো। মা চাচিদের এত লজ্জা পাচ্ছিস, কখন থেকে যে ভেজা গায়ে উঠে আসতে পারছিস না। সাহিদা বেগম তার দিকে একটা ওড়না ছুঁড়ে মারল। ঠিক তখনই ছোট চাচির চোখ গেল ওই বাড়ির ছাদে। দাদিমাকে কি যেন ফিসফিস করে বলতে দাদিমা চোখ কুচকে ওপরে তাকালেন, কিন্তু চোখের সমস্যা থাকায় ঝাপসা ঝাপসা কাউকে দেখলেন। তারপর সায়নার দিকে তাকিয়ে হেসে বললেন, বুঝেছি এবার, জামাই দেখে পিছলা খাইছিস নাকি রে শানু? সায়না চোখ বড় বড় করে তাকালো। চট করে ছাদে তাকাতেই দেখলো ছায়াটা সরে গেছে। সে এবার দ্রুত পুকুর থেকে উঠে গেল। দাদিমাকে বলল, নিচে শ্যাওলা ছিল, একদম হাসবে না, হাসলে আমার রাগ উঠে। বলেই সে হনহনিয়ে হেঁটে চলে গেল। রান্নাঘরে খাওয়া দাওয়া চলছে। তাদের আগে মাটির ঘর ছিল, তখনও রান্নাঘরটা বড় সড়ো ছিল। সবাই রান্নাঘরে বসে একসাথে খেত। এখনও সবাই একসাথে বসে খায়। তাদের পুরনো ডাইনিং টেবিল বসানো হয়েছে রান্নাঘরে। সবাই সেখানে বসে খাওয়া দাওয়া করে। সবাই বসতে না পারলে বাকিরা নিচে বসে খায়। সাইনা গিয়ে দেখলো টেবিলে আর বসার জায়গা নেই। সে দাদির পাশে গিয়ে বসলো মাদুরের ওপর। দাদিমা নিমকি ভেঙে গোস্তের ঝোল দিয়ে খাচ্ছেন। সাইনাকে বলল, খাবি? সাইনা বিস্কিটের বায়াম থেকে নোনতা বিস্কিট নিয়ে কামড় বসিয়ে বলল, না। ভাবি চা দাও। তার ভাবির নাম সাবরিনা। সাইনা চা খোর, ঠোঁট পুড়ে যাওয়ার মতো গরম চা খায় সে। সাবরিন তার সামনে চায়ের মগটা রাখলো। সাইনা চা খায় মগ করে, তার মগটা তার জন্য তোলা থাকে সব সময়। সাহিদা বেগম বলল, তোর বান্ধবীদের বিয়েতে দাওয়াত করিস, বলবি তাড়াহুড়ো করে আকদের অনুষ্ঠান হয়ে গিয়েছিল। সাইনা বিয়ে সংক্রান্ত কোনো ব্যাপারে কথা বলবে না ঠিক করেছে। আফসার সাহেব এসে মেয়ের পাশে বসলেন। সাইনাকে কিছু বলতে যাবে, তার আগে এসে নাস্তার চায়ের মগ নিয়ে উঠে গেল সেখান থেকে। সবাই হকচকিয়ে গেল দৃশ্যটা দেখে। সাইনা পিছু ফিরল না, সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিল। টেবিলের ওপর মগটা রেখে পরনের ওড়না চোখে চেপে ধরে রাখলো কিছুক্ষণ। বিকেলের দিকে কলতার নিবাস থেকে কয়েকজন এসেছে। সাইনা তখনও ঘুমে। শাহিদা বেগম তাকে ডেকে তুললেন, তোর খালা শাশুড়ি ফুফু শাশুড়িরা এসেছে। সাইনা ঘুম থেকে উঠল, কিছুক্ষণ চুপচাপ বসে রইল। গায়ের আলসামি ঝেড়ে চোখ মুখে পানি দিয়ে তাওয়ালি নিয়ে মুখ মুছতে যাবে, তখনই তারা ঘরে ঢুকে এলো। শাহিদা বেগম ইশারা করলেন সালাম দিতে। সাইনা সালাম দিল। শাহিদা বেগম চোখ রাঙিয়ে বললেন, পা ছুঁয়ে সালাম করতে। সাইনা চুপ করে দাঁড়িয়ে রইল। রওশনারা বললেন, নাক খালি থাকা ভালো না, তাই এটা পড়ো আপাতত। বলে সাইনার দিকে একটা নাকফুল বাড়িয়ে দিল। এটা ডায়মন্ডের, স্বর্ণেরটা একেবারে বিয়ের দিন পরিয়ে দেব, বানাতে দিয়েছি, গয়নার সাথে একত্রে আসবে। শাহিদা বেগম বলল, এটা বোধহয় ওর জন্য বানাননি ভাবি? না, এটা তাসনুমার জন্য বানিয়েছিলাম। এত তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়ে গেল, তাই আমার আর কিছু করার ছিল না। সাইনার নাকে এমনিতেই একটা পাথরের ছোট নাক ফুল ছিল, সেটা খুলে ডায়মন্ড নোজপিনটা পরিয়ে দিল রওশনারা। শাহিদা বেগমের ইশারায় সাইনা রান্নাঘরে চলে গেল। পা ছুঁয়ে সালাম করেনি বলে তিনি খেপে গিয়ে বললেন, নতুন বউ পা ছুঁয়ে সালাম করেনি, এটা এখন গোটা পাড়াই হবে। বেয়াদব বউ তকমা পাবি তুই, তুই চিনিস না ওই বাড়ির মেয়েদের। সাইনা চুপচাপ চায়ের কাপে চা ঢালতে লাগলো। তারপর ট্রেতে নাস্তা সাজিয়ে নিয়ে এলো।
ঠিক তখনই তিতলি এলো। সাইনার দিকে তাকিয়ে হাসলো, তারপর রওশনারার দিকে ফোনের বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, ভাইয়া সিম সহ সেট করে দিয়েছে। সাইনা ট্রেটি টেবিলে রাখলো। রওশনারা তার দিকে বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, তোমার ফোন কি সেট যেন? স্যামসুং গ্যালাক্সি S24 আলট্রা 5G। সাইনা ফোনটার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার তো ফোন আছে বড় আম্মু। তাও রাখো, তাজদার সিমও দিয়েছে ওখানে। তিতলি বক্সটা খুলে ফোনটা বের করলো, বলল, চার্জ দিতে হবে না এখন আর, তুমি এখন থেকে ইউজ করতে পারবে। বড় ফুপু শাশুড়ি তাহেরা খাতুন বলল, নে নে, লাখ টাকার ফোন একটা জামাই পেয়েছিস তুই ভাগ্য করে। ছোট ফুপু শাশুড়িরা, খালা শাশুড়িরা হাসি ঠাট্টার ছলে এক একটা কথা শুনিয়ে দিল। সাইনা বেজায় রেগে গেল। ফোন দিয়ে এসব কথা শোনানোর মানে কি? সে ক্লাস 9 থেকে ফোন চালাচ্ছে, ইতিমধ্যে দুটো ফোন ব্যবহার করে ফেলেছে। এমনভাবে বলছে যেন সে কোনোদিন সে ফোন দেখেনি। সে তিতলিকে বলল, ফোনটা পরে নেব, এখন আপাতত আমারটা চালায়। রওশনারা এবার খানিকটা ধমকের সুরে বকলেন, আমি নিতে বলছি তো। সাইনা আর কিছু বলল না, ফোনটা নিল। তিতলি তাকে গোটা বক্সটা দিল, সেখানে চার্জার, ইয়ারপিস সব আছে। রওশনারা কিছুক্ষণ কথাবার্তা বলে চলে গেলেন সবাইকে নিয়ে। সাইনা ফোনটা অফ করে আলমারিতে রেখে দিল। আপারা এসে বলল, ও মা, তোর জামাই ফোন দিয়েছে, আমাদের দেখাবি না কেন? তোমরা ফোন দেখোনি কোনো দিন? শর্মিলা বলল, তোর সাথে তো দেখছি কোনো কথাই বলা যাবে না। সাইনা চুপচাপ চলে গেল সেখান থেকে। মাগরিবের পর ঘরে বসে ফোন হাতে নিয়ে ফেসবুকে ঢুকলো। ওই পোস্টটা বেশ রিচ পেয়েছে, নিচে এখনও কমেন্ট আসছে। সবাই তাকে বিয়ে না করার জন্য বলছে, সে কখনো ওই বাড়িতে সম্মান পাবে না। আবার অনেকে আপডেট জানতে চেয়েছে। সে কমেন্টগুলো পড়ল, মানসিক যন্ত্রণা শুরু হলো কমেন্টগুলো পড়ার পর। মনে হলো আম্মা আব্বা তাকে জোর করে গলায় ফাঁসির দড়ি বেঁধে দিয়েছে। সে পোস্টটা ডিলিট করে দিল, যদিও ইতিমধ্যে পোস্টটা অনেক পেজে ভাইরাল হয়ে গেছে। নিচে সাইনা নামটাও দিয়ে দিয়েছে, বেয়াদব ইতর সবগুলো। হঠাৎ তিতলি এসে বলল, সাইনা ফোন বন্ধ করে রেখেছ? সাইনা চমকে তাকালো, বলল, এখন ওটা চালাবো না তাই রেখে দিয়েছি। কেন চালাবে না? ওটা চালাও, ওটা রেখে দাও, নইলে দুটোই চালাও। আমি তোমার ফোনে ট্রাই করছিলাম, দেখলাম কল ঢুকছে না। সাইনা বলল, আচ্ছা খুলছি, ওকে। তিতলি চলে গেল। সাইনা ফোনটা বের করে আপাদের কাছে নিয়ে গেল, বলল, দেখো। মেজো আপা ফোনটা হাতে নিল, বলল, আমাদের দেখিয়ে কী লাভ, তুই খুশি হলেই হলো। কারেন্ট চলে গেল হঠাৎ। সাইনা মেজো আপার হাতে ফোনটা রেখে চলে এলো বাইরে। মেজো চাচার উঠোনে কয়েকজন জড়ো হয়ে মোড়া দিয়ে বসেছে, সবার হাতে হাত পাখা। দূরে একটা চার্জ লাইট জ্বলছে অল্প আলো ছড়িয়ে। সাইনাকে দেখে ছোট চাচার ছেলে চেঁচিয়ে উঠে বলল, সানা আপু। সাইনা তাকে কোলে তুলে নিয়ে মোড়ায় বসে বলল, ঘরে যাওনি কেন? তোমার বিয়া তুইও আমাকে পর করে দিয়েছিস? বড় আপার ছেলে নোহান এসে গাল ফুলিয়ে বলল, খালামণি মামাকে কোলে নিচ্ছ কেন? সাইনা এবরানকে দেখে তাকে কোলে তুলে নিল। তাকে কোলে তুলে নিতেই এবরান রেগে গেল। সাইনা দুজনকে জড়িয়ে ধরল একসাথে। নোহান বলল, কালামণি লুকোচুলি লুকোচুলি, কারেন্ট আসুক, কারেন্টের জন্য অপেক্ষা করতে পারবে না সে। তাই এবরানকে নিয়ে লুকিয়ে পড়ল। আড়াল থেকে বলল, কুলুক। সাইনা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে বলল, ছোটো মা দেখো তোমার বিচ্ছুটা নোহানকে কোথায় গিয়ে লুকিয়েছে। ছোটো মা বলল, মামা ভাগ্নে সারাদিন জ্বালিয়ে খাচ্ছে, আর দৌড়াতে পারবো না ওদের পিছু পিছু। সাইনা ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিছু দূর এগোলো। আর কিছুটা পথ গেলে কলতার নিবাসের সামনে গিয়ে পড়বে। তাই হরিকতি গাছটার নিচে দাঁড়িয়ে ডাকলো, ইবু, নুহানকে নিয়ে বেরিয়ে আসো, ভূত আসবে, তাড়াতাড়ি আসো। এরা কেউ এলো না। সাইনা উকি দিল কলতার নিবাসের বারান্দায়। কেউ একজন পিট করে দাঁড়িয়ে ফোন টিপছে। সাইনা ডেকে বলল, তৌসিফ ভাইয়া, ইবু আর নুহান ওইদিকে গিয়েছে কিনা দেখুন তো। ঠিক তখনই মেজো আপার গলার আওয়াজ শোনা গেল, ওই শানু কোথায় রে? সাইনা বলল, আসছি। ইবরান আর নোহানকে ধরে নিয়ে এলো তৌসিফ। ইবরান আর নোহান ভালো ছেলের মতো হেঁটে হেঁটে চলে আসছে। তৌসিফ ভাইয়াকে নিশ্চয়ই ভয় পেয়েছে। সাইনার ফ্ল্যাশ লাইটের আলোয় দুজনের চুপসে যাওয়া মুখ দেখে হাসলো। তখনই তৌসিফের হাতে থাকা ফোনের স্ক্রিন জ্বলে উঠল। চোখ দুটো ফোনের দিকেই। সাইনা চমকে গেল, দুই পা পিছিয়ে গেল। তাজদার ফোনের স্ক্রিন থেকে চোখ তুলে তাকালো তার দিকে। সাইনা ছটপটিয়ে উঠল। পেছন থেকে মেজো আপার গলার আওয়াজ শোনা গেল, তোকে কে যেন ফোন দিচ্ছে। সাইনা চলে যেতে উদ্যত হতেই কানে এলো তাজদার সিদ্দিকির হাতে থাকা ফোনের রিং হচ্ছে। সাইনা ঘাড় ফিরিয়ে ফোনের দিকে তাকালো, অবাক চোখে ফোনটার দিকে তাকিয়ে রইল।
তারপর দ্রুত হেঁটে চলে গেল। মেজো আপাকে বলল, কেটে দে। সাহিদা বেগম ফোনটা হাতে নিয়ে তার পিছু পিছু ছুটল। ও বোধহয় ফোন দিয়েছে। সাইনা জবাব দিল, কথা বলতে পারবো না। আশ্চর্য, তুই এভাবে কথাবার্তা না বললে কিভাবে হবে? তোকে ওই লোকের সংসার করতে হবে না? নে কথা বল। তোর আপা বলল মেসেজ করে কথা বলতে, ওভাবে নাকি কথা বলা যায়। সাইনা বলল, ফোনে ন্যাকামি করতে পারবো না। কথা বলতে ইচ্ছে করলে এখানে এসে বলতে বলো। আমি কেন ফোনে কথা বলবো? কিসের কথা বলবো? সাহিদা বেগম অবাক চোখে তাকিয়ে রইলেন। শারমিলাকে গিয়ে বলল, ও আমাকে বলছে ও নাকি কিসের কথা বলবে। আমাকে এখন শেখাতে হবে কিসের কথা বলবে। শারমিলা আর সাবরিন একে অপরের দিকে তাকিয়ে হতাশ নিঃশ্বাস ফেলল। বিয়ের দিনক্ষণ ঠিক করেছে দুই পক্ষ মিলে। আফসার সাহেব 1 মাস চেয়েছিল, কিন্তু তাজউদ্দিন এত সময় দিতে পারছেন না। তার ছোট ভাই নাজিমুদ্দিন সিদ্দিকী আমেরিকায় থাকে বউ বাচ্চা নিয়ে। তারা চলে যাবে। তাসনিমের স্বামীও বউ বাচ্চা নিয়ে সৌদিতে থাকে। তারা সবাই একত্রে চলে যাবে। বেশিরভাগ আত্মীয় এখন দেশে আছে, তাই তাদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান হওয়া চাই। তাই এত সময় দেওয়া সম্ভব না। আফসার উদ্দিন চিন্তায় ভুগছিলেন একটু। আশরাফ আর আনিস আশ্বাস দিতেই তিনি একটু শান্ত হলেন। ফার্নিচার আর দিচ্ছে না। বৈরাতির লোকজন বেড়েছে। 2000-এর কাছাকাছি হবে বরপক্ষ আর কনেপক্ষের লোকজন মিলে। গায়ে হলুদের অনুষ্ঠান ক্লাবে হওয়ার কথা ছিল, কিন্তু পরে বাড়িতে আয়োজন করার কথা হয়েছে। বাইরের দেশে থাকলে তারা গ্রামের আয়োজনগুলো দেখতে বেশি ভালোবাসে। তাছাড়া মাঠের মতন উঠোন আছে, ক্লাবে দেওয়ার দরকার নেই। এতে 20,000 টাকা বেঁচে যাবে। সাইনা ফেসবুক স্ক্রল করছিল ঘরে বসে। তখনই একটা আইডি এলো সাজেশনে। তাজদার সিদ্দিকীর ফেসবুক আইডি। প্রোফাইল পিকচারে একটা সাদা কালো ছবি, কালো ব্যাকগ্রাউন্ড পেছনে। নিচে একটা ভায়োলিন অবহেলিত হয়ে পড়ে আছে। গায়ে সাদা শার্ট, পিঠ কুঁজো করে বসে এক হাত উরুতে রেখে আর এক হাতে থুতনি চেপে ধরে চোখ তুলে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এক দেখায় যে কেউ বলে দেবে এই লোকটা সিরায় সিরায় অহংকার আর সস্তা দম্ভ। শুরুর দিকের এডুকেশন সেকশন দুটো সাইনার চোখে পড়ল। মাস্টার ইন ইনফরমেশন টেকনোলজি, লন্ডন সাউথ ব্যাংক ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র। অ্যামাজন ওয়েব সার্ভিস, সার্টিফিকেট সলিউশন আর্কিটেক্ট, 2020। আইডি পাবলিক করা। রিলেশনশিপ স্ট্যাটাস এঙ্গেজ হিসেবে আপডেট করেছে 8 ঘন্টা আগে। বন্ধু বান্ধব এবং ভিনদেশি কলিগরা সবাই শুভেচ্ছা জানিয়েছে কমেন্টে, কিন্তু একটিও কমেন্টে জবাব দেয়নি, না কোনো রিয়্যাক্ট কমেন্ট করলে নিশ্চয়ই আত্মসম্মানে আঘাত লাগবে। সাইনা আইডিটিকে ব্লক করে দিল। তারপর রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করলো সিঙ্গেল হিসেবে। তার সাথে তিতলির একটা কাজিন অ্যাড ছিল ফেসবুকে। সে স্ট্যাটাসটা স্ক্রিনশট তুলে তিতলিকে পাঠিয়ে বলল, তোর ভাইয়ের বইয়ের কাণ্ড দেখ। তিতলি স্ক্রিনশটটা তৌসিফের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে বলল, ভাইয়াকে দেখাও। তার সাহস হয়নি মেজো ভাই আর হোয়াটসঅ্যাপে পাঠানোর জন্য। তৌসিফ স্ক্রিনশটটা দেখা মাত্রই সাথে সাথে তাজদার সিদ্দিকীর হোয়াটসঅ্যাপে পাঠালো, লিখলো, আমাদের ভাবি পিওর সিঙ্গেল। সাইনার বিয়ের জন্য জমিয়ে রাখা টাকা পয়সা আজ হাতে পেয়েছেন আফসার সাহেব। 3 ছেলেকে নিয়ে ঘরে বসে আলাপ আলোচনা করছিলেন তিনি। সেখানে শারমিলা আর সাবরিনও এলো কিছুক্ষণ পর। সাইনা দরজার পাশে দাঁড়িয়ে রইল চুপচাপ। বাবা আর ভাই বোনদের কথাবার্তা শুনতে পেল। বাড়ি আর স্টেজ ডেকোরেশনের দায়ভার তাজদার সিদ্দিকীর ওপর পড়েছে। ইভেন্ট ম্যানেজমেন্টের লোকজন আসবে, তারা তাদের মতো সুন্দর করে সাজাবে। কলতার নিবাসের সামনে চেঁচামেচি হচ্ছে। সাইনাদের বাড়িটা দোতলা। বাবার অনেক স্বপ্নের বাড়ি বলে বাড়ির নাম দেওয়া হয়েছিল স্বপ্ননীর। বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সে দেখল কলতার নিবাসের সামনে গায়ে কাদা মেখে ফুটবল হাতে দাঁড়িয়ে আছে তাসফিন, তাজদার সিদ্দিকীর চাচা তৈয়ব সিদ্দিকীর ছোট ছেলে। তাসমিন, তৌসিফ আর সে 3 ভাই বোন। তাসমিনের বিয়ে হয়েছে 10 বছর। তার 1 ছেলে 1 মেয়ে, সামিরা আর সিনান। তৌসিফ শাওনের সমবয়সী, মাস্টার্স কমপ্লিট করেছে। তাসফিন সবে ইন্টারে পড়ছে। সে গত বছর ফুটবল খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছিল, প্রায় 6 মাসের মতো ঘরে বসা ছিল। এখন অবশ্য সুস্থ, কিন্তু আজ আবারও ফুটবল খেলতে গিয়েছিল বলে মা জহরা তাকে বাইরে দাঁড় করিয়ে রেখে চেঁচামেচি জুড়ে দিয়েছেন। তাসমিনের ছেলে মেয়েরা হাসছে মামাকে বকা খেতে দেখে। তিতলি এসে ভেঙচি কেটে বলল, কেমন লাগে? বড় ভাই আর মেজো ভাই এখন চলে এলে জমে যাবে। তাসফিন চোখ রাঙিয়ে বলল, ফালতু কথা না বলে সাবানার তোয়ালি এনে দে। আগে আপু ডাকবো না সর।
তিতলি বলল, তাহলে সাবান তোয়ালি পাবি না, দাঁড়িয়ে থাক বাঁদর। কথাবার্তার ফাঁকে তিতলি দেখল তাসমিনের স্বামী জাহিদের পেছন পেছন তাজদার সিদ্দিকীর বাড়ির উঠোনে পা রেখেছে। তিতলি এক দৌড়ে ভেতরে চলে গেল। তৌসিফকে বলল, ভাইয়া আসছে, আমার নাম বলবে না খবরদার, বলবে তোমার কোনো বান্ধবী দিয়েছি স্ক্রিনশটটা। তৌসিফ বলল, তোর নামই বলবো। আমার কিসের বান্ধবী জিজ্ঞেস করলে তখন? আমাকে ফাঁসিয়ে দিচ্ছিস চালাকি করে? তোর নামই বলবো আমি। তিতলি তার মাথার চুল টেনে দিয়ে দৌড়ে দৌড়ে ঘরে চলে গেল। সাইনা কথা বলছিল ছোট খালা আম্মার সাথে ভিডিও কলে। তাজদার সিদ্দিকীকে দেখে সে এক মুহূর্তও দাঁড়ালো না। তাসমিনের স্বামী জাহিদ তাজদার সিদ্দিকীর চেহারার দিকে তাকালো নিরুত্তাপ। মেজো ভাই আর দুলাভাইকে দেখে তাসফিন লজ্জা পেয়ে গেল। সে বড় ভাই আর মেজো ভাইকে ভয় পায় কম, লজ্জা বেশি পায়। এত লজ্জা পায় যে তা ভয়ের চাইতেও বেশি। চোখ তুলে তাকিয়ে কথা বলতে পারে না। অস্বস্তিতে কান চুলকাতে লাগলো সে। তাজদার সিদ্দিকী তার দিকে সরু চোখে তাকালো। পকেটে ফোনটা রেখে দিতে দিতে বলল, কি অবস্থা? তাসফিন মাথা নামিয়ে দাঁড়িয়ে রইল। জাহিদ হেসে বলল, সালাবাবু ফুটবল খেলতে গিয়েছে আবার। জোহরা বেগম এসে তাজদার আর জাহিদকে দেখা মাত্রই মুখের সামনে আঁচল টানল। তারপর অভিযোগের সুরে বলল, দেখেছো ওর কাণ্ড? গত বছর পাটা ভেঙে কত কষ্ট পেল, আবার খেলা শুরু করেছে। বাড়ির কারো কথা শোনে না, ওর জ্যাঠার কথা অবধি শোনে না। তাসফিন মাকে চোখ রাঙাচ্ছে থামার জন্য, কিন্তু জোহরা বেগম থামবেন না। তাজদার সিদ্দিকী সরু চোখে তাকিয়ে রইল তাসফিনের দিকে। জোহরা বেগম বিচার দিয়ে চলে গেলেন। তাসফিন ধীরে ধীরে মেজো ভাইয়ের দিকে তাকালো। তাকে তাকাতে দেখে তাজদার সিদ্দিকী হালকা মাথা বাঁকালো। তার মানে গোসল করে আসা হোক। তাসফিন ইশারা বুঝে ফুটবলটা নিয়ে পুকুরে চলে গেল দ্রুত। কাদা ধুয়ে বাড়িতে ঢুকতে হবে, তারপর বাথরুমে গোসল নিতে হবে। তৌসিফ বাইরে এসে জাহিদদের সাথে হেসে তাজদার সিদ্দিকীর দিকে তাকালো। হোয়াটসঅ্যাপের মেসেজ সিন করেছে কিন্তু নো রিপ্লাই। জাহিদ ভেতরে চলে যেতে তৌসিফ আপনা আপনি বলে উঠল, তিতলি আমাকে পাঠিয়েছে ওটা, আমি সোজা তোমাকে পাঠিয়েছি। তাজদার সিদ্দিকী শুধু একটাই প্রশ্ন করলো, তার আগের স্ট্যাটাস? তৌসিফ গেল ফেসে। সাইনার আগের স্ট্যাটাস কী ছিল সে কি করে জানবে? নিশ্চয়ই সিঙ্গেল থেকে সিঙ্গেল হয়নি, মিঙ্গেল থেকে সিঙ্গেলও নিশ্চয় নয়। তবে সে চট করে বলল, মেবি কমপ্লিকেটেড। আমি ওর আইডিটা চিনতাম না, আজকে রিকোয়েস্ট পাঠিয়েছি। দেওয়ার হবার সুবাদে 2 ঘন্টার মাথায় অ্যাকসেপ্ট হয়েছে। তাজদার সিদ্দিকী মাথা নাড়ল অল্প করে। তৌসিফ তার মাথা নাড়ানোর ভঙ্গি দেখে নিশ্চিত হয়ে গেল আজ রাতের মধ্যেই সাইনা মমতাজ তার কঠোর জবাব পেয়ে যাবে। আফসার সাহেব কাকে কাকে দাওয়াত করবেন তা বসে বসে লিস্ট করছিলেন আনিসকে নিয়ে। সাইনা তার ফোনটা চার্জ দিয়ে নতুন ফোনটা নিয়ে বসেছে, সেখানে নতুন সিম সেট করা। তিতলি তাকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিয়েছে, সেখানে তাজদার সিদ্দিকীও আছে। তাদের অনেকগুলো মেসেজ জমা হয়েছে। সাইনা বসে বসে মেসেজগুলো পড়তে লাগলো। গ্রুপে সবাই অ্যাক্টিভ, সে আর তাজদার সিদ্দিকী ছাড়া। তাসনুভা গায়ে হলুদের ড্রেস আর অর্নামেন্টস নিয়ে ব্যস্ত। সে এক একটা ড্রেসের ছবি দিচ্ছে, তা দেখে তৌসিফ বিদ্রুপ করে বলছে, এইসব জরিনা সখিনারা পড়ে। তাসনুভা রেগে আগুন। তৌসিফের সাথে তর্ক লেগে যাচ্ছে সেখানে। সাহিদা বেগম সাইনাকে ডাকছেন রান্নাঘরে। শাওন বাজার এনেছে, তেলাপিয়া মাছ এনেছে, মনে হয় পুকুর পাড়ে যেতে হবে। আম্মা পুকুর পাড়ে মাছ পরিষ্কার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সাইনা ফোনটা রেখে দিল। চার্জ লাইট নিয়ে মায়ের সাথে পুকুর পাড়ে গেল। যদিও নারিকেল গাছটার সাথে বাল্ব দেওয়া আছে, কিন্তু আলো নিচের ঘাটগুলো অবধি পৌঁছায় না ভালো করে, তাই চার্জার লাইটটা লাগে। ঝিঝি পোকা ডাকছে ঝোপঝাড়ে। সাইনা ঘাটে বসলো। সাহিদা বেগম মাছের পিঠ পরিষ্কার করতে করতে বলল, মাছ কাটা শিখবি কবে তুই? সাইনা বলল, আমার বমি আসে মাছের পেটের ভেতরে জিনিসগুলো দেখলে। শ্বশুরবাড়িতে গিয়ে আমাকে গালি খাওয়াবি তুই, জোর করে বিয়ে দিলে গালি তো খাবেই। সাহিদা বেগম ধমক দিয়ে বললেন, মুখে মুখে তর্ক করিস না বেয়াদব মেয়ে। সাইনা চুপ করে রইল। উচিত কথা বললে সে বেয়াদব। মাছ কাটা শেষ হতেই সাইনা মায়ের পিছু পিছু ঘরে চলে এলো। ফোনটা চার্জ থেকে খুলে নিয়ে ফেসবুকে ঢুকতে গেল। ঠিক তখনই রিলোড হতে হতে পুরো নিউজ ফিডটা উধা হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল, প্লিজ লগ ইন অ্যাগেন। বুক ধকফক করে উঠল তার। পাসওয়ার্ড দিচ্ছে কিন্তু কাজ করছে না, বারবার চেষ্টা করেও ঢুকতে পারছে না সে।
আতঙ্কে কাঁপতে কাঁপতে সে দ্রুত নিজের ফেক আইডি থেকে আসল আইডিটা সার্চ করলো। চোখ বড় বড় করে দেখতে লাগলো। তার আইডিতে যত চুরি পড়া ছবি ছিল সব মুছে ফেলা হয়েছে। আর ঠিক তার নিচে রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট, এঙ্গেজ উইথ তাজদার সিদ্দিকী। সাইনা পাথর হয়ে গেল। তপ দেখে অনেকক্ষণ চুপ করে রইল বসে। হাত পা কাঁপছে, কপালে ঘাম, বুকের ভেতর কিছু একটা ধড়পড় করছে। রাগ, লজ্জা, অপমান সব কিছু একসাথে তাকে জমিয়ে দিয়েছে। আইডিটা হ্যাক হয়েছে, তার বুঝতে বাকি রইল না কে এসব করেছে। তার এই আইডিটা কত পুরনো, সব শেষ হয়ে গেল এভাবে। সে রেগে মেগে রান্নাঘরে গিয়ে মায়ের সামনে বসে ফোঁপাতে লাগলো। সাহিদা বেগম তেলে পেঁয়াজ ছেড়ে তার দিকে কপাল কুঁচকে তাকালো। আবার কি হলো এই মেয়ের? সাইনা নাক, ফুল, চুড়ি, আংটি খুলে মায়ের সামনে রেখে দিল। তারপর হনহনিয়ে নিজের ঘরে চলে এলো। সাহিদা বেগম চেঁচিয়ে বললেন, ভূতে পাইছে তোরে, এগুলো খুললি কেন? শারমিলা আর সাবরিন এসে বলল, কি হলো? চুড়ি আংটি সব খুলে রেখে চলে গেছে। তারা দুই বোন একে অপরের দিকে তাকালো। সাহিদা বেগমকে বলল, আমরা নেই এসবে, পাগল হয়ে যাব তোমার মেয়ের মুড বুঝতে গেলে। সাইনা ছাদে গিয়ে রেলিংয়ে পা ঝুলিয়ে বসেছে। মনটা খারাপ হয়ে আছে, বুকটা ভার লাগছে। সে অনেকক্ষণ চুপ করে বসে রইল, না কাঁদছে না ভাবছে, শুধু শূন্য চোখে তাকিয়ে আছে সামনের অন্ধকারে। মাথায় বারবার একটা কথাই ঘুরছে, আইডিটা যদি সে আর ফেরত না পায় তাহলে সে এখন কি করবে, কোথায় যাবে, কাকে বলবে, কিছু বুঝতে পারছে না। নতুন ফোনটা হাতে নিয়ে সে আবার ফেক আইডি থেকে নিজের আইডিটা সার্চ করলো। ঠক ঠক করে কাঁপতে থাকা আঙুলে প্রোফাইল খুলে দেখলো তাজদার সিদ্দিকী পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তার আইডিটা। নাম, ছবি সব কিছু বদলে ফেলেছে। আইডির নাম দিয়েছে সাইনা মমতাজ। তার আগের আইডির নাম ছিল সাইনা। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার তার ইনবক্স। ওইখানে আছে স্প্যারোজ গ্রুপের কয়েকজন আপুর সঙ্গে করা চ্যাট, যেখানে সে নিজের বিয়ে নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কথা বলেছে। ছি, ওসব তাজদার সিদ্দিকী পড়বে? হায় আল্লাহ, কি লজ্জার বিষয়! রীতিমতো ঘামছে সে। হঠাৎ ছাদের দরজাটা খুলে গেল। তিতলি উকি দিল। সাইনাকে দেখে এগিয়ে এসে বলল, কাল তুমি আমাদের সাথে পার্লারে যাবে, হাইড্রা ফেসিয়াল করবে। মেজো আপু বলল, তোমার কোনো কালার চয়েস আছে কি না মেহেদি অনুষ্ঠানে ড্রেসের জন্য? সাইনা তার এত কথা মনোযোগ দিয়ে শুনল না। অস্থির হয়ে বলল, ফেসবুক আইডি হ্যাক হলে কিভাবে ফেরত পাবো জানো? তিতলি সোজা সাপটা বলল, মেজো ভাইয়া জানে। সাইনা মুখটা দেখার মতো হলো। মনে হচ্ছে সে আর একটু হলে কেঁদে দেবে। এত অপমান, এত রাগ লাগছে তার। তিতলি এতক্ষণে বুঝে ফেলেছে কাজটা কার হতে পারে। তার দুঃখ হচ্ছে, হাসিও পাচ্ছে। মেজো ভাইয়া এভাবে শোধ নিল, বেচারি সাইনা। সাইনা তার এক বন্ধুকে ফোন দিয়েছে তিতলির সামনে। পায়চারি করতে করতে বলল, তোকে 500 টাকা দেব, না না 1000 টাকা দেব, রাতের মধ্যে ব্যাক এনে দিবি আমার আইডি। তোর জানাশোনা কেউ থাকলে তাড়াতাড়ি যোগাযোগ কর। সাইনার বন্ধু মেসেজ দেখিয়ে বলল, ওই আইডি যে চালাচ্ছে আমি তাকে মেসেজ দিয়ে জিজ্ঞেস করেছি কেন এমনটা করেছে। সে এখন আমার আইডি নিয়েও পড়েছে, বলছে আমার আইডিও খাবে রাত 12টার মধ্যে। ভাই, তুই কোনো ফালতু লোকজনকে চেতিয়ে দিয়েছিস কে জানে। সবসময় নারীবাদী টাইপ পোস্ট করিস কেন? ভালো হয়েছে, এবার যা ইচ্ছে তাই কর। সাইনার হাত পা ছুঁড়ে কানতে ইচ্ছে হলো। সে তিতলির কাছ থেকে একটু দূরে গিয়ে ফিস ফিস করে বলল, আরে আমি জানি কে এই কাজটা করেছে। কে করেছে? তিতলির ভাই মেজোটা। তোর জামাই, তোর মাথা। রাখ বেটা, লাগবে না তোর সাহায্য। রেগে মেগে ফোন কেটে দিল সাইনা। তিতলি বলল, কাল রাতে আমরা শপিং করতে যাব, তুমিও যাবে? ঠিক আছে, তাহলে সকালে রেডি থেকো, আসি। বলেই সে চলে গেল ছাদ থেকে। সাইনা কলতার নিবাসের ছাদের দিকে তাকালো চোখ তুলে। ওই দূরে একটা ছায়া আলতো পায়ে হাঁটছে। সাইনা সেদিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল অনেকক্ষণ। তারপর ঘরে এসে বসে রইল থম মেরে। যদি ওই লোকটা ইনবক্সের মেসেজগুলো পড়ে, উফ, আজ টেনশনে সে আর ঘুমাতে পারবে না। সাহিদা বেগম এসে তার পাশে বসলো। মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করতে করতে হাতে চুড়িগুলো পরিয়ে দিতে লাগলো। সাইনা চুড়িটা খুলে পাশে রেখে দিয়ে বলল, আমার আইডি ফেরত না দিলে আমি কাল ফেসিয়াল করতেও যাব না, মেহেদি অনুষ্ঠানে শপিং করতেও যাব না। সাহিদা বেগম কপাল কুঁচকে ফেললেন। এই মেয়েকে নিয়ে তো আমি মহা জ্বালায় পড়েছি। কিসের আইডি ফাইডি? সাইনা গোটা রাত একটুও ঘুমাতে পারেনি টেনশনে। ভোরাতে একটু ঘুম নেমেছে চোখে, ঠিক তখনই নামাজের ডাক পড়ল। সে ঘুম ঘুম চোখে নামাজ পড়তে উঠে গেল। নামাজ পড়ে আবারও শুয়ে পড়ল বিছানায়। উঠল একেবারে 8টায়।
তিতলি এসে তাকে ডেকে দিল। শহরে যেতে সময় লাগবে, ওঠো, আমাদের বেরোতে হবে। সাইনা ঘুম থেকে উঠল, গায়ের আলসেমি ঝেড়ে কাঁথা ভাঁজ করতে করতে বলল, ফেসিয়াল করাতে শহরে কেন? হাইড্রা ফেসিয়াল করাই না পটিয়ায়, হেয়ার স্পাও দরকার। ওঠো, মেজো আপু চেঁচামেচি করবে এখন। সাইনা চা নাস্তা খেলো। সাহিদা বেগম বলল, দুটো ভাত খাইয়ে দিই। সাইনা বলল, শুধু ভাত আর ভাত, আর কিছু চেনো না তুমি? সাহিদা বেগম আর কিছু বললেন না, ভাত নিয়ে এলেন, তাকে ভাত খাইয়ে দিলেন। সাইনা 4 লোকমা খেয়েছে। খাওয়া দাওয়ার পর তার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে আংটি চুড়ি নাকফুলটা পরার জন্য রাজি করালেন সাহিদা বেগম। সাইনা চুপচাপ মায়ের সব কথা শুনল, তারপর মায়ের দিকে তাকিয়ে হতাশার সুরে বলল, এইসব করে করে আমাকে জাহান্নামে ঠেলে দিয়েছ। অপছন্দের মানুষের সাথে বিয়ে মানে বোঝো আম্মা? আমি তোমাদের বলে দিচ্ছি, আমি যদি অসুখী হয় তার কারণ তোমরা, সব দায় তোমাদের। সাহিদা বেগম মন খারাপ করে দাঁড়িয়ে রইলেন। সাইনা আলমারি থেকে নতুন কাপড় বের করে পরে নিল, মাথার চুল আঁচড়ে নিল, তারপর হালকা সাজগোজ করে ওড়নাটা মাথায় তুলে বাম কাঁধে একটা কোণায় তুলে দিয়ে ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। বাড়ির উঠোনে গিয়ে দাঁড়ালো। তৌসিফ গাড়িটা নিয়ে এলো গ্যারেজ থেকে, জানালা দিয়ে উকি দিয়ে বলল, সাইনা, মুখে হাসি না থাকলে ফেসিয়াল টেসিয়াল কিছুই হবে না। সাইনা চুপ করে দাঁড়িয়েছিল। কথাটা শুনে তাকালো, এগিয়ে এসে বলল, ভাইয়া আমার আইডি। তৌসিফ ঠোঁট উল্টে বলল, আমি এই ব্যাপারে কিছু জানি না। সাইনা আর কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে তাজদার সিদ্দিকীর গলা খাখারি দিল। সাইনা চমকে উঠল, পাশে মুখ ফিরিয়ে থুতু ফেলে সাইনার পাশ কেটে গাড়ির সামনের সিটে এসে বসে পড়ল তাজদার সিদ্দিকী। তাসনুমা আর তিতলি এলো দৌড়ে দৌড়ে তখনই। রওশনারা পেছন থেকে বললেন, সাবধানে যেও সবাই, তৌসিফ গাড়ি আস্তে চালাবে। তারপর সাইনার দিকে তাকিয়ে বললেন, মুখ শুকনো কেন, কিছু খাওনি? সাইনা বলল, আম্মা ভাত খাইয়ে দিয়েছে। তিনি তবুও তাজদার সিদ্দিকীর উদ্দেশ্যে বললেন, মাঝপথে তাদের যেন রেস্টুরেন্টে নামিয়ে কিছু খাওয়ায়। সাইনা তিতলির পেছন পেছন গাড়িতে গিয়ে উঠে বসল। তাজদার সিদ্দিকী তাদের পার্লারে নামিয়ে দিয়ে তৌসিফকে নিয়ে অন্য জায়গায় যাবে। গাড়িটা চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সাইনা স্পষ্ট দেখলো তাজদার সিদ্দিকী তার আইডি নিউজ ফিডে স্ক্রল করছে। সে এক দৃষ্টি সেদিকে চেয়ে রইল। তাজদার সিদ্দিকী স্ক্রল থামিয়ে মিররের দিকে তাকালো। হঠাৎ সাইনার সাথে চোখাচোখি হওয়া মাত্রই সাইনা ছটপটিয়ে উঠল। তাজদার সিদ্দিকী সিটে মাথা রেখে ঠোঁটের কাছে কাছে হাত রেখে বসেছে। ঠোঁট দুটো হাতের আড়ালে সম্ভবত হাসছিল, সাইনা মমতাজকে খেপিয়ে দেওয়ার উদ্দেশ্য। কিন্তু সাইনা শান্ত মেয়ের মতো বসে রইল, কারণ সে তার ফেক আইডি থেকে মস্ত বড় একটা গালি দিয়েছে তাজদার সিদ্দিকীকে। এখন শান্তি লাগছে, গালিটা বলা যাবে না।